এটি নেপালের সেই পবিত্র হ্রদ যা স্বয়ং ভগবান শিব তার ত্রিশূল দিয়ে সৃষ্টি করেছিলেন। কিন্তু আপনি কি জানেন এর রহস্য সোজা ভগবান বিষ্ণুর ক্ষীর সাগর পর্যন্ত পৌঁছে যায়? এই কাহিনী শুরু হয় সমুদ্র মন্থন থেকে। যখন সৃষ্টিকে রক্ষা করার জন্য শিব হালাহল বিষ পান করলেন, তখন সেই বিষের জ্বালায় তার কণ্ঠ জ্বলে উঠতে লাগল। সেই অসহ্য যন্ত্রণাকে শান্ত করার জন্য ভগবান শিব হিমালয়ে পৌঁছলেন। সেখানে তিনি তার ত্রিশূল দিয়ে একটি পাহাড়ের পাথর ভেঙে দিলেন, আর সেখান থেকে বের হওয়া জলধারাগুলি মিলিত হয়ে একটি পবিত্র হ্রদের সৃষ্টি করল, যাকে আজ আমরা নেপালের গোসাইকুণ্ড নামে চিনি। শিব এই শীতল জল পান করেই তার যন্ত্রণা প্রশমিত করেছিলেন। কিন্তু এই হ্রদের রহস্য এখানেই শেষ নয়। এই হিমালয় অঞ্চল থেকে কয়েক কিলোমিটার নিচে কাঠমান্ডু উপত্যকার পাদদেশে আরও একটি চমকপ্রদ স্থান রয়েছে, বুড়হা নীলকণ্ঠ মন্দির। এখানে জলের মাঝখানে একটি মাত্র কালো পাথর থেকে খোদাইকৃত ভগবান বিষ্ণুর একটি প্রায় 5 মিটার দীর্ঘ আশ্চর্যজনক প্রতিমা রয়েছে, যেখানে তিনি শেষ নাগের শয্যায় শয়ন করছেন। এবং এখন সেই রহস্য যা এই দুই স্থানকে এক সূত্রে বাঁধে। স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী গোসাইকুণ্ডের জল ভূগর্ভস্থ পথে সরাসরি বুড়া নীলকণ্ঠ মন্দিরের এই সরোবর পর্যন্ত পৌঁছে যায়। লোকেরা মনে করে আগস্ট মাসে যখন গোসাইকুণ্ডে জনৈ পূর্ণিমার মেলা বসে, তখন বুড়া নীলকণ্ঠের সরোবরের জলে দুধের মতো সাদা আভা দেখা যায়, যেন শিবের কুণ্ডের সেই শীতলতা ও পবিত্রতা এখানেও এসে পৌঁছায়। আপনিও যদি মহাদেবের ভক্ত হন, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীহরি।